হ্যালো, জয় গৌর জয়নিতে সুধী গৌর ভক্তবৃন্দ। ফটিকছড়ি উপজেলাধীন ভোজপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী জুসখোলা আপনাদের এই স্বনামধন্য গ্রাম এবং উক্ত গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে পল্লী উন্নয়ন যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভ অধিবাস লগ্নে আমরা সংক্ষিপ্ত আকারে গুরু আরতি সমাপ্ত করেছি। অধিবাস কীর্তনের যে নিয়ম, গুরু আরতি এবং তারপরে পঞ্চতত্ত্ব, আমরা পঞ্চতত্ত্বে কিছুক্ষণের মধ্যে পঞ্চতত্ত্বে মনোনিবেশ করব। তার পূর্বে একটি কথা বলি, রায় রামানন্দ যিনি ব্রজের বিশাখা সখী, ব্রজলীলায় যিনি অষ্টসখীর এক সখী বিশাখা ছিলেন, কলিতে তিনি হলেন রায় রামানন্দ। সেই রায় রামানন্দ আর মহাপ্রভুর যখন মিলন হয়, আমার চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে একটি প্রশ্ন করেছেন। একটি নয়, অনেকগুলো প্রশ্ন করেছেন। তোর মধ্যে একটি প্রশ্ন ছিল যে, হে রায় রামানন্দ, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? এখন বর্তমান সময়ে আমরা যদি অর্থনৈতিক দিক বিবেচনা করি, পৃথিবী তথা বিশ্বব্যাপী অনেক ধনী ব্যক্তিরা বসবাস করছেন, যারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, যারা হাজার কোটি টাকার মালিক। আমার মহাপ্রভুর প্রশ্নটা ছিল এইরকম, বলে, রায় রামানন্দ, এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে? আমার মহাপ্রভুর প্রশ্ন শুনে রায় রামানন্দ উত্তরে বলেছেন, প্রভু, কৃষ্ণ প্রেম ধনে ধনী যেই, সেই বড় ধনী। রাধে রাধে। বলে, যার মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছে, বলে সেই সব থেকে বড় ধনী। আর সেই প্রেম ধনের ভাণ্ড নিয়ে যিনি এই জগৎ সংসারে কলিহত জীবকে উদ্ধারের জন্য এসেছেন, তিনি হলেন আমার পতিতি পাবন সচিনন্দন শ্রী গৌর হরি। আর সেই আমার মহাপ্রভুর আনিত প্রেম ধন যিনি দরজায় দরজায় গিয়ে বিতরণ করলেন, তিনি হলেন আমার শ্রীমন নিত্যানন্দ প্রভু। আর সেই মহাপ্রভুর আদর্শ, নিত্যানন্দ প্রভুর আদর্শ তথা বৈষ্ণব দর্শন যারা প্রচার করে চলেছেন, যারা লালন করছেন, যেই মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে কৃষ্ণ কৃষ্ণ নাম। পৃথিবীতে যত নগর আছে, যত গ্রাম আছে, সর্বত্রই এই হরিনামের সুধা বিতরণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম, মহাপ্রভুর আদর্শকে যারা দরজায় দরজায় বিতরণ করে অদ্যাবধি যারা বিতরণ করে চলেছেন, তারা হচ্ছেন বৈষ্ণব ঠাকুর। যারা গৌর অনুগত প্রাণ, কৃষ্ণ অনুগত প্রাণ, যাহার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পড়া। যে বৈষ্ণবের হৃদয়ে সদা সর্বদা গোবিন্দ বিশ্রাম করেন, চলুন আমরা আগে সে বৈষ্ণবের মহিমা গুণ কীর্তন করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এই দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করে। ও হে
বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা কর। দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি। দিয়া পদ শুধু হে আমার তোমার চরণ ধরে। ছয় বেগ দমি ছয় দোষ সুধি। নয়নে নয়নে চয়ন শাশুধে। ছয় বেগ দমি ছয় দোষ সুধি। ছয় বেগ ধনে ছয় বেগ সুধে। ছয় দোষ দেহ ছয় গুণ দেহ দাসে। ছয় গুণে দেহ দাসে। ছয় সতী সঙ্গ দেহ হে আমারে। দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। সঙ্গের আছে। একাকে আমার নাহি পায়ব। একাকে আমার নাহি পায় ভয়। হরিনাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া। দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ নাম ধনে। দেহ কৃষ্ণ নাম ধনে। দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো। 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 তোমার শক্তি আছে। তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ওরে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে। ধাই তব পাশে পাশে। ওরে ধাই তব পাছে পাছে। আমায় চরণ ছাড়া করো না হে। আমায় চরণ তারা করুণা হে। ওই চরণে ঠাই দিও মুরে। চরণ ছাড়া করো না হে। বলে ওই চরণে ঠাই দিও মনে। চরণ তারা আমার করুণা হে। ওই চরণে যেন শরণ থাকে। ওই চরণে যেন শরণ তাকে। সকলি ভুলাই দিও। ওই চরণে যেন শরণ থাকে। সকলি ভুলাই দিও। চরণে যেন শরণ তাকে। সকলি তোমার ওই চরণে যেন শরণ থাকে। সকলি ভুলাই দিও। চরণে যেন শরণ। সকলি ভুলাই দিও চরণ চরণ যেন ওরে সকলে ভুলাই দিও। চরণ যেন চরণ তাকে। জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর। জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয়
বৈষ্ণব হইব বলে মনে ছিল বৈষ্ণব হইব বলে মনে ছিল আশা। বৈষ্ণব হইব বলে মনে ছিল বৈষ্ণব হইব বলে মনে ছিল আশা। ত্রিনাদ পিশুল পেতে পরে গেলাম নাদকে সরে দেখে মনে গেল ত্রিনাদ পিশু নিচেন তরুরী সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। যিনি তৃণয় অপেক্ষা নিচু, যিনি অভিমান শূন্য, যার মধ্যে কোনো অভিমান নেই, যার মধ্যে কোনো তিল পরিমাণ অহংকার নেই, যার মধ্যে বৃক্ষের মতো সহিষ্ণুতা গুণ আছে। আমরা বৃক্ষকে কর্তন করলেও বৃক্ষ যেমন বলেন আমি আঘাত পাচ্ছি আমাকে কেটো না, এই বৃক্ষের মতো সহিষ্ণুতা গুণ যার মধ্যে আছে। আর যিনি নিজে নিরয় অভিমান হয়ে অন্যকে সম্মান দেয়, বৈষ্ণব হইয়া হবে নিরয় অভিমান, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। নিরন্তর হরিনাম যাহার বদনে সেই সে পরম বৈষ্ণব শাস্ত্রের প্রমাণ। যাহার বদন দর্শনে আসে কৃষ্ণ নাম সেই সে পরম বৈষ্ণব শাস্ত্রের প্রমাণ। যার বদনে নিরন্তর হরিনাম থাকে আর যার চেহারা দেখা মাত্র হরিনাম চলে আসে, কৃষ্ণ বিমুখী পাষণ্ডী, এমনকি চণ্ডাল, এমনকি যবন, যারাই আমার মহাপ্রভুকে দেখেছে, যারাই আমার মহাপ্রভুর দর্শন পেয়েছে, অনায়াসে তাদের মুখে হরিনাম বের হলো। কাউকে বলতে হলো না ভাই হরিনাম করো। মহাপ্রভুর বদন চন্দ্র বদন খানি দেখে মুখে অনায়াসে কৃষ্ণ নাম চলে আসে। তাই মহাজন পদকর্তা বললে ওরে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, 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 মহা মহা ভজনতে পরে যায় ভজনেতে পরে গেলাম। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতে মাথা, ওপরে না সিন্ধে প্রভু শুকি যাই পাতা। ওরে বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, বৈষ্ণবদানেতে যদি হইতাম কুকুর, বৈষ্ণব দ্বারে
বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। প্রসাদ দিয়ে করাই তো বৈষ্ণব ঠাকুর। এবার প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। ওরে প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। আবার বৈষ্ণব দেখিয়া যাব জাতি বুদ্ধি করে বৈষ্ণব দেখিয়া দেব জাতি বুদ্ধি করে। বৈষ্ণব দেখিয়া যাব জাতি বুদ্ধি করে। বৈষ্ণব দেখিয়া দেব জাতি বুদ্ধি করে। আবার সপ্তম হরিবল হরিবল নরকেতে পড়ে। ওরে সপ্তম পুরুষ নরকেতে পড়ে। সপ্তম পুরুষোত্তর নরকেতে পড়ে। ওরে সপ্তম পুরুষ নরকেতে পড়ে। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব জয় ঠাকুর। বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। আগামীকাল অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ। অনেক কথা বলার ছিল, তবে সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়তো অত কথা বলার সময় পাব না। মহোৎসব, মহাযোগ উৎসব, মহোৎসব কোথায় হচ্ছে? আপনাদের এই জোসকলা গ্রামে দুর্গা মন্দির প্রাঙ্গণে। আসলে কি তাই? আসলে কি সত্যি? আচ্ছা, সেটা পরে বলছি। এই যে মহোৎসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাবাজি, উনি পুরোহিতের দায়িত্ব পালন করছেন। এখানে কিছু আসন সাজিয়েছেন এবং তিনি অর্চনা করছেন। প্রশ্নটা হলো এইখানে, এই যে আপনারা এত সুন্দর করে একটা প্যান্ডেল করলেন, একটা কুঞ্জ সাজালেন, এখানে আবার একটা বেদি করে চার কোনায় চারটা কলা গাছ রোপণ করে মাঝখানে আবার একটা নারিকেল আর 16 কলা আর একটা ঘট ঘট জল পূর্ণ করে, ওই কুম্ভটা পূর্ণ করে সেখানে পঞ্চফল পঞ্চামৃত যা যা দেওয়া দরকার, পঞ্চপল্লব সব কিছু দিয়ে সুন্দর করে ওই বেদির উপর বসিয়ে দেওয়া হলো। আর বাবাজি বসে বসে অর্চনা করছেন। ঘটনা কি? এই যে মহোৎসব, কারো ব্যক্তিগত পারিবারিক কোনো অনুষ্ঠান যদি হয়, আপনারা কি করেন? চিঠি দিয়ে নিমন্ত্রণ করেন। কাদেরকে? যারা খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা, আপনজন যারা, তাদেরকে নিমন্ত্রণ করেন না? আজ আপনারা এই কি সংঘ? পল্লী মঙ্গল, পল্লী উন্নয়ন যুব সংঘ, পল্লী উন্নয়ন যুব সংঘ আজ একটি মহোৎসবের আয়োজন করে আজ এই গুধুলি লগ্নে নিমন্ত্রণের ব্যবস্থাও করেছেন। অধীনে বাস, অধিবাস। এখন নিমন্ত্রণ জানাচ্ছেন কাদেরকে? আপনাদের কিন্তু নিমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আজকের এই মহোৎসবের যিনি প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে আজকে এই মহোৎসবের আয়োজন, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। কেউ বা তাকে নিমাই বলে ডাকে, আবার কেউ বা বলে শচীনন্দন, কেউ বা বলে জগন্নাথ মিশ্র তনয়, কেউ বা বলে গৌর হরি,
আবার কেউ বা বলে বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, যেই নামে ডাকা হয় না কেন, আজ তিনি হলেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি। ওনার সাথে কে কে থাকবেন? ধরুন আপনি কোনো মন্ত্রীকে নিমন্ত্রণ করলেন, তিনি তো একা আসবেন না, যাকে যাকে নিয়ে আসতে হয় তাদেরকে নিয়েই তো তিনি অনুষ্ঠান স্থলে আসবেন। ঠিক তেমনি মহাপ্রভু তিনি একা আসছেন না, কাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন? কাদেরকে সঙ্গে নিয়ে আসবেন? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, রাধা গোবিন্দ, দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, অষ্টপ্রধান মহন্ত, সুশক্তি মহন্ত, স্বর গোস্বামী, গুরুবর্গ সবাইকে নিয়ে তিনি মহানাম যজ্ঞ পূর্ণাহুতি পর্যন্ত আপনাদের এখানে অবস্থান করবেন। কীর্তনীয়দের সুললিত কণ্ঠে অষ্টপ্রহর ব্যাপী তিনি মহানাম আস্বাদন করবেন। তাই চলুন, আজ যিনি এই মহামহোৎসবের মধ্যমণি শিরোমণি, সে আমার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসের একটু গুণগান করি। জয় জয় উলুধ্বনি বল হরি নন্দ দ্বৈত শ্রী গৌরাঙ্গ। জয় জয় নে হরি বল হরি বল, গৌর হরি নন্দ অদ্বৈত শ্রী গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নেতা নন্দ দ্বৈত হরি বল। শ্রী গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই গৌরাঙ্গ। জয় নেতা হরি বল হরি বল। জয় নেতা জয় নেতা গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ গৌরাঙ্গ। জয় জয় নে হরি বল হরি বল। নন্দ হইত নিতাই গৌরাঙ্গ।
নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। তারপরে মহাজনী কি বলছেন? আমার নিতাই মণি গৌরমণি নিতাই আমার নেতা হরি বল হরি বল। ওই যে সংকীর্তনের শিরোমণি নিতায়ে মণি গৌরমণি নেতায় মনে যুগে যুগে ভগবান এসেছেন এই ধরাধামে। সত্য যুগে এসেছিলেন, ত্রেতা যুগে এসেছিলেন, দাপর যুগে এসেছিলেন। সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ। কোন যুগে কোন কালে ভগবান এমন করে জীব উদ্ধারের জন্য হরিনাম দেননি। শুধুমাত্র এই কলিহত জীবের উদ্ধারের জন্য আমার মহাপ্রভু কলিহত জীবের পরিত্রাণের জন্য অমৃত সুধা ভাণ্ড নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছে। আমার গৌর হরি যদি না হতো তাহলে এই মহোৎসব হতো না। আমার মহাপ্রভু যদি না আনতেন তাহলে আমরা হরিনামে পেতাম না। যদি মহাপ্রভু না আসতেন তাহলে এই অষ্টপ্রহর, ষোড়শ প্রহর, দ্বাদশ প্রহর, 32 প্রহর হরিনাম হতো না। এই জন্য এই সংকীর্তনের, এই হরিনামের যিনি প্রবর্তক, এই হরিনাম যিনি এনেছেন আর কেউ নয়, তিনি হলেন আমার সচিনন্দন গৌর হরি, আমার নিতাই মণি গৌরমণি, আমার নেতায় মনে গৌর মনে ও যে সংকীর্তনের শিরোমণি নিতায়ে মণি গৌরমণি। নেতায় মনে গৌর মনে অবতারের শিরোমণি নিতায়ে মণি গৌরমণি। তারে শিরোমণি নেতায় মনে আমার গৌর মনে। যত যত অবতার রূপে জগতে ভগবান এলেন, কখনো মৎস্য রূপে, কখনো কুর্ম রূপে, কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো বামন রূপে, কখনো রাম রূপে, কখনো পরশুরাম রূপে, কখনো বলরাম রূপে, কখনো বৌদ্ধ রূপে। যুগে যুগে ভগবান কতবার এই পৃথিবীতে এলেন, কিন্তু সমস্ত অবতারের সার অবতার আমার সচিনন্দন গৌর হরি। এই জন্য বলেছেন অবতারের শিরোমণি। আর কি? তুমি গোপী গণে মাথার বেনি, গোপী ঘনে মাতার বেনে আমার দ্বিজ গণের শিরোমণি গোপী গণে মাথার বেনি। আমার মাতার বলি গোপী জনে সচি মাই
দুলালিয়া সচি শিবায়ে দোলালিয়া তুমি সচি মায়ের দুলালিয়া তুমি বৃন্দাবনের বিনুদিয়া সচি মায়ের দুলালিয়া তোমরা ব্রজপুরে কানায় বলো ব্রজপুরে কানায় বলো এবার নদিয়ার উড়নিতাই ব্রজপুরের কানায় বলায় নদিয়ার গৌরনিতাই নদিয়ার গৌরনিতাই নদিয়ার গৌরনিতাই যিনি ব্রজপুরে বৃন্দাবনে লীলায় যিনি কানায় বলা অর্থাৎ বৃন্দাবন লীলায় যিনি কৃষ্ণ বলরাম এবার গৌর লীলায় তিনি হলেন গৌর আর নিত্য